বিজ্ঞান আজ আমাদের মঙ্গল গ্রহে পৌঁছে দিয়েছে, সমুদ্রের অতল গহ্বরের রহস্য উন্মোচন করেছে। কিন্তু আপনি কি জানেন, আমাদের এই পৃথিবীতেই এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার সামনে আধুনিক বিজ্ঞানও একেবারে অসহায়। শত শত গবেষণার পরও বিজ্ঞানীরা এই রহস্যগুলোর কোনো কুল কিনারা করতে পারেননি। আজ এসটি ক্রিয়েশন বিডি এর এই পর্বে আমরা জানব পৃথিবীর এমন 5টি অমীমাংসিত রহস্য সম্পর্কে যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। শুরুতেই থাকছে এমন একটি বই যা আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি, দ্য ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট। কার্বন ডেটিং অনুযায়ী এই বইটি 1500 শতাব্দীর, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বইটি এমন এক ভাষায় লেখা যা পৃথিবীর কোনো ভাষার সাথে মেলে না। বইটিতে এমন সব অদ্ভুত গাছপালা এবং নক্ষত্রমণ্ডলীর ছবি আঁকা আছে যার অস্তিত্ব এই পৃথিবীতে নেই। বিশ্বের বাঘা বাঘা ক্রিপ্টোগ্রাফার, এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাও আজ পর্যন্ত এই বইয়ের একটি লাইনও অনুবাদ করতে পারেনি। কে লিখেছিল এই বই, আর কী বা লেখা আছে এতে? বিজ্ঞান আজও নিরুত্তর। পরের টপিকে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এসটি ক্রিয়েশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সাল 1518, ফ্রান্সের স্ট্রাসবার্গ শহর। ফ্রাউ ট্রফিয়া নামের এক নারী হঠাৎ রাস্তায় নেমে পাগলের মতো নাচতে শুরু করেন। তাকে দেখে আরও মানুষ যোগ দেয় এবং 1 মাসের মধ্যে প্রায় 400 মানুষ এই অদ্ভুত নাচে অংশ নেয়। তারা থামতে পারছিল না। দিন-রাত টানা নাচতে নাচতে হার্ট অ্যাটাক এবং ক্লান্তিতে বহু মানুষ মারা যায়। বিজ্ঞানীরা ধারণা করেন এটি হয়তো ম্যাস হিস্টেরিয়া বা কোনো বিষাক্ত ছত্রাকের প্রভাব ছিল, কিন্তু শত শত মানুষ একসাথে কোনো কারণ ছাড়াই নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়বে, এর কোনো সঠিক এবং শতভাগ প্রমাণিত বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। আমরা কি এই মহাবিশ্বে একা? 1977 সালের 15ই আগস্ট জ্যোতির্বিজ্ঞানী জেরি এহমান বিগ ইয়ের রেডিও টেলিস্কোপে মহাকাশ থেকে আসা 72 সেকেন্ডের একটি শক্তিশালী সিগন্যাল ধরতে পারেন। সিগন্যালটি এতই অস্বাভাবিক ছিল যে তিনি ডেটা প্রিন্টআউটের পাশে লাল কালি দিয়ে লিখেছিলেন, ওয়াও। সিগন্যালটি এসেছিল স্যাজিটেরিয়াস নক্ষত্রমণ্ডলীর দিক থেকে। বিজ্ঞানীরা এরপর বহু বছর ধরে সেই একই জায়গায় টেলিস্কোপ তাক করে বসেছিলেন, কিন্তু সেই সিগন্যাল আর কোনোদিন ফিরে আসেনি। ওটা কি ভিন গ্রহের কোনো প্রাণীর পাঠানো মেসেজ ছিল, নাকি অন্য কিছু? বিজ্ঞান আজও এর উত্তর খুঁজছে। এবার চলুন যাই নরওয়ের হেসডালেন উপত্যকায়। 1930-এর দশক থেকে এই উপত্যকার আকাশে এক অদ্ভুত আলোর খেলা দেখা যায়। রাতের আকাশে হঠাৎ করেই উজ্জ্বল রঙিন আলোর বল ভেসে ওঠে। কখনো এগুলো স্থির থাকে, আবার কখনো অবিশ্বাস্য গতিতে ছুটে বেড়ায়। বিজ্ঞানীরা সেখানে ক্যাম্প করে মাসের পর মাস গবেষণা করেছেন, রাডার এবং সেন্সর লাগিয়েছেন। কেউ বলেন এগুলো মাটির নিচের কোনো অদ্ভুত রাসায়নিক বিক্রিয়া, আবার কেউ বলেন ইউএফও। কিন্তু এই হেসডালেন লাইটসের প্রকৃত কারণ আজও বিজ্ঞানের কাছে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন। আমেরিকার নিউ মেক্সিকোর ছোট্ট একটি শহর টাওস। 1990-এর দশক থেকে এই শহরের কিছু বাসিন্দা একটানা একটি গুঞ্জন বা হামিং শব্দ শুনতে পান, অনেকটা দূরে কোনো ডিজেল ইঞ্জিন চলার মতো শব্দ। মজার ব্যাপার হলো, শহরের মাত্র 2% মানুষ এই শব্দ শুনতে পান। বিজ্ঞানীরা শব্দের উৎস খুঁজতে বহু অত্যাধুনিক অডিও যন্ত্র ব্যবহার করেছেন, কিন্তু মেশিনে কোনো শব্দ ধরা পড়েনি। অথচ যারা শুনতে পান, এই শব্দের কারণে তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। এই শব্দ কোথা থেকে আসে? এটি কি মানুষের মস্তিষ্কের কোনো বিভ্রাম, নাকি পৃথিবীর অভ্যন্তরের কোনো গোপন শব্দ? বিজ্ঞান আজও এর উত্তর দিতে পারেনি। বিজ্ঞান হয়তো একদিন এই রহস্যগুলোর জট খুলতে পারবে, আবার হয়তো এগুলো চিরকাল রহস্যই থেকে যাবে। এই 5টি রহস্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট করে আমাদের জানান। এমন আরও অজানা তথ্য এবং রহস্যময় ভিডিও পেতে এসটি ক্রিয়েশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন।